মা যায় নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, সিজদার মধ্যে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার একটা সন্তান তুমি জন্মের পর তাকে অন্ধ বানায় দিছো। এটা আমার দিলের মধ্যে অনেক মায়া লাগতেছে আল্লাহ। আমি মা হয়ে চোখ দিয়ে দেখে দেখে চলতে পারি, কিন্তু আমার সন্তান চোখ দিয়ে দেখে দেখে চলতে পারে না। আমার সন্তান আমি যদি একটুবার ডাক দিই তো আমার কাছে আসতে পারে না। আল্লাহ, আমার দিলের মধ্যে বড় ব্যথা, বড় মায়া নিয়ে তোমার কাছে দোয়া করতেছি। আল্লাহ, তুমি যদি আমার সন্তানকে চোখটা ভালো না করো তো আমি সিজদার থেকে আমার মাথাটা উঠাবো না। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের মধ্যে লিখেন, তার মা যখন এই দোয়া করছেন, সিজদার মধ্যে কয়েক ঘন্টা চলে গেছে, তো সিজদার মধ্যে মা এমন দোয়া করতেছে, যখন সিজদা থেকে মাথা উত্তোলন করছে তো দেখতেছে তার সন্তান চোখে দেখে দেখে হাঁটাহাঁটি করতেছে। সুবহানাল্লাহ। এটা সাহাবা আজমাইনদের ঘটনা না, এটা আইম্মাই মুজতাহিদিনদের ঘটনা। তার মানে আল্লাহ তাআলা যদি চাই তো আল্লাহ তাআলা এখনো এমন কোনো বান্দার এমন হলে তাও তৈরি করতে পারে। এখনো যদি কোনো বান্দা অন্ধ হয় আর আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে তো আল্লাহ তাআলা এখনো তার অন্ধত্ব শেষ করে তাকে দৃষ্টি দিতে পারে। তার মানে সাহাবা আজমাইনদের সময় যে আল্লাহ ছিলেন, আকাবির আইম্মাই মুজতাহিদিনদের জামানায় যে আল্লাহ ছিল, ওই সাল আল্লাহ কিন্তু এখনো জমিনের মধ্যে বা আসমানে এখনো আছে। শুধুমাত্র চাওয়াটার ভঙ্গিমা একটু পাল্টানো চায়। আমরা যেমন ভাবে আল্লাহর কাছে চাই আল্লাহর পছন্দনীয় হয়তো হয় না, এ কারণে আল্লাহ তাআলা আমাদের চাওয়াটাকে কবুল করে না। কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য যদি এত কঠিন কঠিন বিষয় যদি সহজ করে ফেলে, তাহলে আপনার আমার দোয়া যদি আমি আমার সন্তানের জন্য করি একটু ভালো সন্তান, তো দেখা যাবে আল্লাহ তাআলা মা বাবার দোয়ার বদৌলতে সন্তানকে জমিনের মধ্যে সুসন্তানে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। সন্তানের জন্য মা বাবা হিসেবে, পিতা হিসেবে আমার কর্তব্য আমি সন্তানের জন্য দোয়া করব। দোয়া করবেন, খুব বেশি দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেকেই সন্তানের জন্য দোয়া করবেন, দেখবেন সন্তানকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। দোয়ার মতো দোয়া করবেন। সন্তান যদি ভালো হয় মা বাবার কল্যাণেই ভালো হয়। সন্তান খারাপ বা ভালো হওয়ার পিছনে পিতামাতার অনেক অবদান না থাকে। যদি এক নম্বর ইমানদার মুমিন হয় এটাও মা বাবার অবদান থাকে। সবচাইতে বড় খারাপ মানুষ হয় তার পিছনেও মা বাবার অবদান থাকে। একজন সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আর কর্তব্য, মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যের আলোচনা ওয়াজ আমরা অনেক শুনি, কিন্তু বাবা হিসেবে, মা হিসেবে আপনার সন্তানের প্রতি আপনার কতটুকু দায়িত্ব আর কর্তব্য এটা জানার দরকার আছে না নাই? কারণ বাপ মা যদি, পিতা মাতা যদি সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে পারে, ওই সন্তান বিগড়ে যাওয়ার চান্স খুব কম। ওই সন্তান আপনাকে পরবর্তীতে বৃদ্ধাশ্রমে রাখবে না যদি ছোট্টবেলায় আপনি আপনার সন্তানকে এই 12টা দায়িত্ব আর কর্তব্য যদি আপনি আদায় করতে পারেন, যেটা সন্তানের অধিকার। এক নম্বর, যেটা অধিকারের মধ্যে পড়ে না, শুধুমাত্র জন্মের আগে, সেটা সন্তানের জন্য সুন্দর একটা মায়ের ব্যবস্থা করা। যেটা সন্তান জন্মের আগে সন্তানের জন্য সুন্দর মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর, সন্তান যার মাধ্যমে আসে, মিলনের মাধ্যমে, ওই সময় আল্লাহর কাছে সুস্থ এবং সুন্দর এবং সলিহিন নেককার সন্তানের দোয়া চাওয়া আল্লাহর কাছে, এটা সন্তানের অধিকার। সন্তান জমিনে আসার আগের অধিকার। এবার আসেন জমিনে আসার পরে সন্তানের অধিকার 10টি। 1 নম্বর, সন্তান যখন জমিনের মধ্যে আগমন করে তখন 1 নম্বর অধিকার সন্তানের কানে সাথে সাথে আজান দেওয়া। একজন মা, একজন বাবা হিসেবে সন্তানের প্রতি তার দায়িত্ব আর কর্তব্য হলো, সন্তান জমিনের মধ্যে আগমন করবে তো সন্তানকে কোলে নিয়ে তার কানে কানে আজানের শব্দগুলো তার কানে কানে বলে দেওয়া। মুফাসসির ইকরামরা অনেক ব্যাখ্যা করছেন, সন্তান পৃথিবীর জমিনে আসার পরে কেন কান্দে।
সন্তান আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে যখন লালন পালন করে, তো সন্তানের জন্য মায়ের গর্ভটা হয়ে যায় বিশাল দুনিয়া। ওই দুনিয়া থেকে সন্তান পৃথিবীতে আগমন করতে চায় না। এ কারণে সন্তান হাত ছোড়াছুড়ি করে, পা ছোড়াছুড়ি করে। ডেলিভারির সময় মায়ের যে কষ্ট হয়, এটা একমাত্র কারণ সন্তান জমিনে আসতে চায় না। আল্লাহ তাআলার উপস্থিতি সন্তানকে বাধ্য করে মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আগমনের। যখন পৃথিবীর জমিনে সন্তান আগমন করে, কারণ মায়ের গর্ভের মধ্যে যতদিন সন্তান থাকছে, যতদিন আল্লাহ তাআলা তাকে রূহটা দিছে গর্ভের ভিতরে, ততদিন থেকে মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলার জিকির তার কানের মধ্যে পৌঁছাইছে। ফেরেশতার মাধ্যমে সন্তানের কানে আল্লাহর জিকির পৌঁছানো হয়। তো জিকিরের শব্দের সাথে সন্তান অভ্যস্ত। আল্লাহর নামের সাথে সন্তানের সময়টা পার হয়েছে। ওই দুনিয়াটা সন্তানের জন্য আলাদা একটা দুনিয়া। নতুন একটা দুনিয়াতে আসার পর যেখানে আল্লাহর নাম সে পাইতেছে না, এক মুহূর্তের জন্য সন্তান আল্লাহর নাম থেকে জুদা হয় নাই, অথচ জমিনের মধ্যে আসার পর সন্তান একটা বারের জন্য আল্লাহর নাম পাচ্ছে না, তখন এই সন্তান কান্নাকাটি শুরু করে দেয়। যখন কিনা তার কানের মধ্যে আজান দেওয়া হয়, তো দেখবেন কান্নাটা বন্ধ হয়ে যায়। আল্লাহর নামের ধ্বনি বলেন, আওয়াজ বলেন, যখন সন্তানের কানে দেওয়া হয়, তখন সন্তানের কান্নাও বন্ধ হয়। সন্তান বুঝে না এখানেও আল্লাহ আছে। এই জন্য মা বাবার অতীব জরুরি কর্তব্য হলো সন্তানকে জন্মের পরেই কানে আজান দেওয়া। এর অনেক প্রভাব আছে, যেটা শেষে বলব। তাহলে 1 নম্বর হলো আজান দেওয়া। 2 নম্বর, সন্তান জন্মের পর 2-1 দিনের মধ্যেই অথবা জন্মের পর যাই হোক না কেন, সন্তানকে তাহনিক করানো, এটা মা বাবার দায়িত্ব। এই দায়িত্বগুলো পালন করলে সন্তান বিগড়ে যায় না, নাস্তিক হয় না, মুরতাদ হয় না, আল্লাহর কথা শুনলে বুড়ি আঙ্গুল দেখায় না, কোরআনের বিপক্ষে কথা বলে না, কারণ এটা পিতামাতার দায়িত্ব। তাহনিক কি জিনিস? তাহনিক হচ্ছে কোন একজন বুজুর্গ আলেম বা একজন মুমিন আলেমের কাছে একটা খেজুর দেওয়া, যে খেজুরটা এই আলেম চিবাবে, চিবানোর পর এই খেজুর এবং চিবানোর ফলে যে রসালো একটা লালা বের হয়, ওই লালাটা সন্তানের জিহ্বার উপরে দিয়ে দেওয়া, এটাকে তাহনিক বলে হাদিসের পরিভাষায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন কন্যা সন্তান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন পেটে আসে, তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটে নিয়ে উনি মদিনাতে সফর করলেন। তো পরিস্থিতি এমন ছিল যে কোনো মুহূর্তে তার প্রসব হতে পারে। এক পর্যায়ে উনি মদিনাতে পৌঁছাইলেন। ওয়াতাইতার মদিনাতা ওয়া নাযালতু বিল কুবা, কুবা নামক একটা এলাকায় মদিনাতে গিয়ে উনি পৌঁছাইলেন। পৌঁছানোর পর ফাওয়ালাদতুহু, তিনি একটা ফুটফুটে সন্তানের জন্ম দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তিনি জন্ম দিলেন। এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরের এটা ঐতিহাসিক যে আব্দুল্লাহ ইবনে জুবাইর এমন একজন আল্লাহর গোলাম এবং সাহাবী, যিনি রসুলের তাহনিক ছাড়া পৃথিবীর কোনো খাদ্য তার মুখের মধ্যে যায় নাই। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যেই জিনিসটা গেছে সেটা আল্লাহর রসুলের মুখের তাহনিক করানো খেজুরের রস, খেজুরের লালা, এটা তার জবানের মধ্যে প্রথম গেছে। পৃথিবীতে এরকম কোনো ব্যক্তির আর হয় নাই। তো উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রসুলকে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তার কোলে দিলেন। আল্লাহর রসুল একটা খেজুর আনতে বললেন, খেজুর এনে চিবিয়ে চিবিয়ে মুখের লালাটা আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিয়ে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। কোনো বুজুর্গ কোনো ব্যক্তির মুখের লালা, খেজুর চিবানো মুখের লালা সন্তানের মুখের মধ্যে দেওয়া, এটা বরকত। এই তাহনিক এটা পিতামাতার দায়িত্ব। সন্তান যখন ভূমিষ্ঠ হয়
এর 2-1 দিনের মধ্যে অন্তত এই কাজগুলো সম্পাদন করা। 3 নম্বর, মা বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, সুসন্তানের দোয়া করবে। আমার সন্তান যেন জমিনে অনেক বড় হয়, তার দ্বারা যেন কোনো খারাপ কিছু না হয়। কারণ মা বাবার দোয়া আল্লাহর কাছে সন্তানের জন্য মাকবুল হয়। 3টা দোয়া মুস্তাজাবুদ দাওয়া দোয়া। কয়টা দোয়া বলেন? 3টা দোয়া মুস্তাজাবুদ দাওয়া। এটা আল্লাহ তাআলা পর্দা ছাড়াই কবুল করে, একদম কারেন্টের মতো কবুল করে। একটা হলো সন্তানের জন্য মা বাবার দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, 3 নম্বর মাজলুমের দোয়া। মাজলুম যারা হয়, জালেমের জন্য বদদোয়া করলেই আল্লাহ তাআলা কবুল করে নেয়। আর একটা মুসাফির হালাতে যদি কোনো ব্যক্তি আপনার কাছে আসে, তার দিয়ে দোয়া করাবেন। তোমার বাড়ি কোথায়? ঢাকায়। এখানে কোথায় আসছো? অমুক জায়গায়। কয়দিন থাকবা? 1 দিন থাকবো। তুমি আমার জন্য একটু দোয়া করো তো, করাই নেবেন। এটা আগের জামানার উলামা ইকরাম, আগের জামানায় আকাবিররা তাই করতেন। আমাদের এই সমাজ এগুলো এখন আর প্রচলিত নাই। দোয়া করানো, তার দোয়া কবুল হয়। আর 1 নম্বর হলো মা বাবা তার সন্তানের জন্য দোয়া করবে, তার দোয়া কবুল হবে। এই জন্য মা বাবার দোয়াটা আল্লাহর কাছে অনেক দাম। আল্লাহ তাআলা মা বাবাকে সন্তানের দোয়ার শিখাই দিতেছেন কোরআনুল কারীমের মধ্যে। সন্তানের জন্য মা বাবা দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দুনিয়ার গোলাম, সন্তানের জন্য আমি তো তোমাকে যে দোয়াগুলো শিখাই দিলাম, দোয়াগুলো তোমরা মুখে মুখে বলো। সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আই রব্বে করিম, আপনি আমার জন্য একটা সুন্দর সুসন্তানের ব্যবস্থা করে দেন। সুসন্তানের দায়িত্ব আল্লাহ তাআলা তো দিবেন, কিন্তু মা আর বাবা মিলে আল্লাহর কাছে দোয়া চাইতে হয়। বান্দা যখন আল্লাহর কাছে সুসন্তান কামনা করে, তো আল্লাহ তাআলা বান্দার জন্য সুসন্তান দান করে দেয়। এমনকি জন্ম হয়ে গেছে, কিন্তু এরপরও মা বাবা দোয়া করতেছে, তো আল্লাহ তাআলা ওই সন্তানকে সুসন্তানে পরিণত করে দেয়। শুধু কি তাই, আল্লাহ তাআলা আরো দোয়া শিখাইছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা সন্তানের জন্য দোয়া শিখাইছেন, আয় আল্লাহ তুমি আমার জন্য এমন সন্তান দাও যে সন্তান পৃথিবীর জমিনে আমার চোখের শীতলতা হয়। কারণ সন্তানের জন্য যেন আমাকে কখনো মানুষের সামনে যেন বেইজ্জতি হতে না হয়। আমার সন্তানের কর্মকাণ্ড যেন আমাকে মাথা নত করে না দেয়। আমাকে এমন একটা সন্তান দান করো আল্লাহ, যে সন্তান জমিনের মধ্যে এত বড় হবে যে মানুষ আমার সন্তানের গর্ব করবে, আমার সন্তানের প্রশংসা করবে। এই প্রশংসা শোনার মাধ্যমে আমার চোখের শীতলতা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন কুররাতা আইন, সন্তান যেন চোখের শীতলতা হয়। জমিনের মধ্যে কোনো মা বাবা কোনো মদখোর, কোনো জিনাকারী কোনো সন্তান চাই না। কোনো মা বাবা বলে না আমার সন্তান যেন মদখোর হয়ে যাক, আমার সন্তান যেন ইয়াবাখোর হোক, আমার সন্তান যেন গাঞ্জা খায়, আমার সন্তান যেন জিনাকারী হয়ে যায়। এমন কোনো দোয়া কোনো বাপ মা তার সন্তানের জন্য করে না। কিন্তু আপনার সন্তান কি হবে না হবে, ছোট্টবেলায় যদি আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে না নেন, তো আল্লাহ তাআলা সন্তান তো এমন হতে পারে যে বিধর্মীদের সাথে চলতে চলতে সন্তানের দিলটা পচা দুর্গন্ধ হয়ে যেতে পারে। তাদের আদত আর অভ্যাস সন্তানের দিলের মধ্যে যখন চলে আসবে, মদের আসরে বন্ধু গেছে তো বন্ধুর সাথে মদের আসরে গিয়ে গিয়ে মদ পান করা শুরু করবে। বিভিন্ন জায়গায় যাবে সন্তান। এই যে সন্তানগুলো খারাপ পথে চলে যায়, সন্তানের জন্য মা বাবার দোয়া নাই। এ কারণে সন্তানগুলো খারাপ পথে চলতে চলতে পচা দুর্গন্ধময় সন্তানে পরিণত হয়। পরবর্তীতে দেখা যায় এই সন্তানের জন্য মা তার চোখ থেকে পানিগুলো ফেলে দেয়।
মা বাবা প্রত্যেকেই সন্তানের জন্য চোখ থেকে দামি দামি পানিগুলো ফেলে, এরপরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি সবচাইতে ভালো বানায় দাও। কিন্তু এই দোয়াটাই যদি আপনি ছোট্টবেলায় সন্তানের জন্য করতেন, এটা আপনার দায়িত্ব আর কর্তব্য। আপনার সন্তান হলো 2 মাসের বয়স বা 3 মাস বা 2 বছর 3 বছর বয়স, ওই সময় যদি আপনি আপনার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে তুমি মদখোর বানায়ো না, আমার সন্তানকে ইয়াবা ব্যবসায়ী বানাবা না, আমার সন্তানকে তুমি কখনো নাস্তিকদের অনুসারী বানাইবা না, আমার সন্তানকে তুমি কখনো খারাপ বা মুরতাদ বানাবা না, আমার সন্তানকে এমন একজন মানুষ বানাবা আল্লাহ যে সন্তানকে দেখে সাধারণ মানুষ যেন প্রাউড ফিল করে, এলাকার মানুষ যেন গর্ববোধ করে, এলাকার মানুষ যেন প্রশংসা করে, এলাকার মানুষ যেন আমার সন্তানকে দেখে কাছে এসে দোয়া দেয়। এমন সন্তান তুমি আমার জন্য দাও যে সন্তান আমাকে খেদমত করবে, এমন সন্তান তুমি আমাকে দাও যে সন্তান মৃত্যুর পর তোমার জান্নাতটা সে যেন কিনে নিতে পারে। সুবহানাল্লাহ। সন্তানের জন্য মা বাবা ছোট্টবেলায় দোয়া করবে, এটা সন্তানের অধিকার। আমরা কতজন আমাদের সন্তানের জন্য এরকম দোয়া করি? খুব কম। আমরা খাওয়াই পড়াই যা চাই তাই দিই, সন্তান যেন কষ্ট না পায়, এটা করি, অভ্যস্ত, এটা অভ্যস্ত, আমরা এটা করি। কিন্তু আমরা কখনো এই সন্তানকে ছোটবেলায় তার রবকে চিনাই না, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাই না, আল্লাহ আমার সন্তানকে জান্নাতি বানাও, আল্লাহ আমার সন্তানকে নাস্তিক বানায়ও না, নাস্তিকদের অনুসারী বানায়ও না, মুরতাদ বানায়ও না, আমার সন্তানকে তুমি কোরআন এবং সুন্নাহর অনুসারী বানাও। এরকম দোয়া আমরা জমিনের মধ্যে সন্তানের জন্য ছোট্টবেলায় কতজন করছি? করি না। এই দোয়া করবেন, মা বাবার দোয়া সন্তানের জন্য কাজে লাগে। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, আমরা নাম শুনছি না, বুখারী শরীফ বলি না, এই বুখারী শরীফের যিনি লেখক তাকে ইমাম বুখারী বলা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনি জন্মের পর অন্ধ হয়ে গেছেন, 2টা চোখ অন্ধ হয়ে গেছে। তা মার দিলের মধ্যে খুব ব্যথা লাগছে, আমার সন্তান আল্লাহ তাআলা দান করছে, সন্তানটা অন্ধ হয়ে গেল। তো আল্লাহর কাছে সিজদার মধ্যে মা দোয়া করছে। দেখেন মা কেমন দিলওয়ালা, আহলে দিলওয়ালা এবং কেমন ইমানদার মুমিন। মা জায়নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, সিজদার মধ্যে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার একটা সন্তান তুমি জন্মের পরে তাকে অন্ধ বানায় দিছো, এটা আমার দিলের মধ্যে অনেক মায়া লাগতেছে। আল্লাহ আমি মা হয়ে চোখ দিয়ে দেখে দেখে চলতে পারি, কিন্তু আমার সন্তান চোখ দিয়ে দেখে দেখে চলতে পারে না। আমার সন্তান আমি যদি একটুবার ডাক দিই তো আমার কাছে আসতে পারে না। আল্লাহ আমার দিলের মধ্যে বড় ব্যথা, বড় মায়া নিয়ে তোমার কাছে দোয়া করতেছি। আল্লাহ তুমি যদি আমার সন্তানকে চোখটা ভালো না করো তো আমি সিজদার থেকে আমার মাথাটা উঠাবো না। হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার জীবনের মধ্যে লিখেন, তার মা যখন এই দোয়া করছেন, সিজদার মধ্যে কয়েক ঘন্টা চলে গেছে, তো সিজদার মধ্যে মা এমন দোয়া করতেছে, যখন সিজদা থেকে মাথা উত্তোলন করছে তো দেখতেছে তার সন্তান চোখে দেখে দেখে হাঁটাহাঁটি করতেছে। সুবহানাল্লাহ। এটা সাহাবা আজমাইনদের ঘটনা না, এটা আইম্মায়ে মুজতাহিদিনদের ঘটনা। তার মানে আল্লাহ তাআলা যদি চাই তো আল্লাহ তাআলা এখনো এমন কোনো বান্দার এমন হলে তাও তৈরি করতে পারে। এখনো যদি কোনো বান্দা অন্ধ হয় আর আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে তো আল্লাহ তাআলা এখনো তার অন্ধত্ব শেষ করে তাকে দৃষ্টি দিতে পারে। তার মানে সাহাবা আজমাইনদের সময় যে আল্লাহ ছিলেন, আকাবির আইম্মায়ে মুজতাহিদিনদের জামানায় যে আল্লাহ ছিল, ওই সাল আল্লাহ কিন্তু এখনো জমিনের মধ্যে বা আসমানে এখনো আছে। শুধুমাত্র চাওয়াটার ভঙ্গিমা একটু পাল্টানো চায়,
আমরা যেমন ভাবে আল্লাহর কাছে চাই আল্লাহর পছন্দনীয় হয়তো হয় না, এ কারণে আল্লাহ তাআলা আমাদের চাওয়াটাকে কবুল করে না। কিন্তু মা বাবা যদি সন্তানের জন্য যদি এত কঠিন কঠিন বিষয় যদি সহজ করে ফেলে, তাহলে আপনার আমার দোয়া যদি আমি আমার সন্তানের জন্য করি একটু ভালো সন্তান, তো দেখা যাবে আল্লাহ তাআলা মা বাবার দোয়ার বদৌলতে সন্তানকে জমিনের মধ্যে সুসন্তানে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। সন্তানের জন্য মা বাবা হিসেবে, পিতা হিসেবে আমার কর্তব্য আমি সন্তানের জন্য দোয়া করব। দোয়া করবেন, খুব বেশি দোয়া করবেন, করবেন তো ইনশাল্লাহ? প্রত্যেকেই সন্তানের জন্য দোয়া করবেন, দেখবেন সন্তানকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ। দোয়ার মতো দোয়া করবেন। সন্তান যদি ভালো হয়, মা বাবার কল্যাণেই ভালো হয়। সন্তান খারাপ বা ভালো হওয়ার পিছনে পিতামাতার অনেক অবদান না থাকে। যদি 1 নম্বর ইমানদার মুমিন হয়, এটাও মা বাবার অবদান থাকে। সবচেয়ে বড় খারাপ মানুষ হয়, তার পিছনেও মা বাবার অবদান থাকে। কখনোই আপনি এটার থেকে নিষ্কৃতি পাবেন না কিয়ামতের ময়দানে। আপনাকে আল্লাহ ধরবে, কেন তুমি ছোট্টবেলায় তোমার সন্তানকে সুশিক্ষা দাও নাই, ধরবে এটা আপনাকে। আপনার সন্তান যদি মদ খার হয়ে জমিন থেকে চলে যায়, আপনার সন্তান যদি ওই রকম খারাপ হয়ে জমিন থেকে চলে যায়, আল্লাহ তাআলার আদালতে আপনাকে দাঁড়াতে হবে। খুব সাবধান। এই জন্য সন্তানকে ছোট্টবেলা থেকে শিক্ষা দেওয়া। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এটা বলেই শেষ করি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সন্তান ছোট মানুষ, কিন্তু আমরা ঘটনা সবাই জানি যে তার একটা ঘটনা আছে, মাকে পানি খাওয়াইছে। আমি ওটা বলতেছি। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা তার সন্তান বড় হবে এই জন্য কি পরিমাণ দোয়া করছে। যেদিন পানি পান করাইছে ওই দিনকে আল্লাহ তাআলার কাছে ফজরের নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আমার এই সন্তান আমাকে মায়ায় মহব্বতে রাত ছাড়া রাত না ঘুমিয়ে পানি নিয়ে আমার পাশে দাঁড়াইছিল, আল্লাহ কত না কষ্ট করছে আমার জন্য। ও মালিক, তুমি আমার এই সন্তানকে তুমি তোমার জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার এই সন্তানকে দ্বীনের জন্য খাদেম বানায় দাও, জামানার সবচেয়ে বড় আলেম হিসেবে কবুল করো। মা যত দোয়া করছে ওই দিন আল্লাহ তাআলা সব দোয়া কবুল করছে। এরপরে সন্তানকে মাদ্রাসায় দিবে। ছোট্ট মানুষ, 5 বছর 6 বছর বয়স, মাদ্রাসায় দিবে। বাবা মারা গেছে, সন্তান, মা এখন একা, তো সন্তানকে সাথে করে নিয়ে পত্র এলাকার একজন বড়, বেশ দূরে একটা এলাকায় বড় একটি আলেমের কাছে গেছে। ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার সন্তান বাইজিদ আমি আপনার কাছে দিয়ে গেলাম, আমার সন্তানকে আপনি আলেম বানায় দিবেন, আমার সন্তানকে আপনি হাফেজ বানায় দিবেন। আর বাইজিদকে ডাক দিয়ে বলতেছে, বাইজিদ আমি মায়ের মহব্বত তোমার দিলের মধ্যে যদি থাকে, তাহলে আমি তোমাকে আজকে বলে গেলাম, হাফেজ আলেম না হয়ে তুমি জিন্দেগিতে আমার বাড়িতে যাবা না। উস্তাদকে ডাক দিয়ে বলতেছে, উস্তাদ জি আমার সন্তানকে আপনার হাতে আমি তুলে দিলাম, আমার সন্তানকে আপনি আলেম না বানিয়ে ছুটি দিবেন না, আমার সন্তান যেন আলেম না হয়ে আমার বাড়িতে না যায়। এ কথা বলে মা তার সন্তানকে রেখে বুকে পাথর বেঁধে বাড়িতে চলে আসছে। এই যে সন্তানের ব্যাপারে মা উস্তাদের কাছে গিয়ে বললেন, উস্তাদ আলেম না হয়ে সন্তানকে বাড়ি পাঠানোর জন্য ছুটি দিবেন না। এর দিলের মধ্যে কিন্তু এমন চাওয়াটা না, মা সন্তানকে দেখবে না এমন চাওয়াটা মায়ের না। মায়ের চিন্তা হলো সন্তান যদি বাড়িতে বারবার যায় তাহলে সন্তানের মানসিকতা চেঞ্জ হয়ে এলেম থেকে অন্যদিকে চলে যাইতে পারে। এ কারণে মা সন্তানের মহব্বত দিলের মধ্যে পাথর চাপা দিছেন। আর উস্তাদকে ডাক দিয়ে বলতেছেন, আমার সন্তান যতদিন আলেম না হবে ততদিন বাড়িতে পাঠাবেন না। মা চলে গেছে। সন্তান কিছুদিন পরে বাইজিদ উস্তাদের কাছে ডাক দিয়ে বলতেছে, উস্তাদ মায়ের জন্য বড় দিলের মধ্যে মায়া লাগে, ছোট্ট মানুষ মায়ের জন্য মায়া লাগবে, এটাই স্বাভাবিক। উস্তাদ ডাক দিয়ে বলতেছে, বাইজিদ তোমাকে আমি একটু সীমানা দিয়ে দিই,
এই সীমানা পর্যন্ত তুমি যদি পড়া দিতে পারো তাহলে তোমাকে ছুটি দিব। উস্তাদ এমন একটা সীমানা দিছেন, কোরআনের 22 পারা পর্যন্ত সীমানা দিছেন। এই 22 পারা মুখস্থ না করে তুমি বাড়িতে যাইতে পারবা না। উস্তাদ মনে করতেছে যদি 22 পারা তার জন্য দিয়ে দিই, অন্তত 1-2 বছর সময় তার চলে যাবে, এই 2 বছরের মধ্যে সে আর ছুটি যাবে না। কিন্তু দেখা গেল না, আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে এত বেশি ব্রেন আর এত রহমত নাজিল করেছেন, কয়েকদিনের মধ্যেই 22 পারা মুখস্থ বাইজিদের হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি উস্তাদের কাছে চলে গেছেন, ডাক দিয়ে বলতেছেন, উস্তাদ জি, এই যে আপনার সীমানাটা আমি কয়েকদিনের মধ্যেই অতিবাহিত করলাম, এবার দেন না, আমি আমার মায়ের চেহারাটা একটু দেখতে চাই, ছুটিটা দেন। হযরত বাইজিদ বুস্তামিকে তার উস্তাদ একটু ছুটি দিলেন। যা বাইজিদ, তুই যতটুকু ইয়াদ করলি এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না, যেহেতু কষ্ট করে ইয়াদ করছিস তোর জন্য ছুটি তো পাও না। ছুটি দিয়ে দিছেন। হযরত বাইজিদ বুস্তামি পদতলে হাঁটতে হাঁটতে তার মাদ্রাসা থেকে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যে দরজার সামনে এসে মাকে ডাক দিছেন, মা, ও মা, আমি তোমার বাইজিদ তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি, তুমি দরজাটা একটু খোলো। আমি ছোট্ট মানুষ, দিলের মধ্যে তোমার প্রতি বড় মায়া, এ কারণে তোমার চেহারাটা একবার দেখবার চাই, এ কারণে দরজার সামনে দাঁড়িয়ে আছি। মা দেখেন কতটা ব্যবহার বাইজিদের সাথে করে। মা ঘরের ভিতর থেকে বাইজিদের এই প্রশ্নের জবাব দিয়েছে, তুমি কে? তুমি তো আমার বাইজিদ হতে পারো না, কারণ আমার বাইজিদ ওয়াদার খেলাফ করে না। আমার বাইজিদ আলেম না হয়ে আমার বাড়িতে আসবে না। তুমি যেহেতু আমার বাড়িতে আসছো, তাহলে তুমি আমার বাইজিদ হতে পারো না। আমি দরজা খুলবো না, যাও, তুমি চলে যাও। বিকাল থেকে রাত পর্যন্ত বাইজিদ বুস্তামি মায়ের দরজার কিনারায় বসে আছে। একটা বারের জন্য মা দরজা খোলে নাই। মা কি চিনতে পারে নাই বলেন? চেনে নাই মা। কিন্তু মায়ের দিলের তামান্না হলো, আমার সন্তানকে যদি এখন বুকে জড়াইনি তো সন্তানের দিলের মধ্যে ওই ইলম শিক্ষার ওই আগ্রহ নষ্ট হয়ে যাইতে পারে। এ কারণে মা চিনলেও না চেনার ভান করে বলছে, তোমার কণ্ঠের আওয়াজ আমার বাইজিদের সাথে মিলে যায়, কিন্তু তুমি আমার বাইজিদ হতে পারো না, কারণ আমার বাইজিদ কখনো আমার সাথে মিথ্যা বলে নাই। রাত যখন হয়ে যাইতেছে তো বাইজিদ মায়ের দরজা কিনারা থেকে আবার মাদ্রাসায় যায়। উস্তাদকে ডাক দিয়ে বলতেছেন, উস্তাদ জি, মায়ের সামনে দরজার সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে মাকে ডাক দিছি, কিন্তু একটা বারের জন্য মা আমার চেহারা দেখে নাই। এ কারণে আমি আজকের থেকে সংকল্প করলাম, প্রতিজ্ঞা করলাম, জিন্দেগিতে আলেম না হয়ে আমার চেহারা আমার মায়ের সামনে নিয়ে যাব না। সুবহানাল্লাহ। আলেম হইছেন, হাফেজ হইছেন, এর পরের দিন পাগড়ি নিয়ে মার সামনে গেছে, আর জিন্দেগিতে মায়ের সাথে দেখা করেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এত দামি বড় আলেম হইছেন, যেই দিন পাগড়ি নেবেন আগের দিন উস্তাদ ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ, আগামীকাল তুমি আলেম হয়ে যাবা, এলেমের শেষ হাদিস তুমি শিক্ষা গ্রহণ করবা, আগামীকাল তোমাকে পাগড়ি দিব। রাতের বেলায় উস্তাদের স্বপ্নের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, উস্তাদ, আগামীকাল তো বাইজিদের এলেমের পাগড়ি দিবেন, আর আরেকটা পাগড়ি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বেলায়াতের পাগড়ি তার মাথায় পরাই দিবেন, যেটা আপনি ইজাজত দিবেন। বেলায়াতের পাগড়ি কি, এটা ভিন্ন এক বিষয়, তাসাউফের লাইনের কথা, পীর মুরিদের কথা, এগুলো সময় নাই বলা। বেলায়াতের পাগড়ি পরাই দিবেন একটা, কারণ বাইজিদ শুধু আলেম হয় নাই, বড় ওলি হইছে, সে ওলির দরজায় তার নাম উঠে গেছে। সুতরাং সে আলেমের পাগড়ি পরবে, আবার বেলায়াতের পাগড়ি একটা পরাই দিবেন, এরপরে তাকে ছুরি দিবেন। ছুরি দিয়েছে, মায়ের কাছে চলে গেছে। মায়ের সামনে যখন গেছে তো মা এত খুশি হয়েছে, মা তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খাইছে। আগের ব্যবহার কি ছিল? আলেম হওয়ার পরে মা তার সন্তানের সাথে কেমন ব্যবহার করবে? চুমু খাইছে। এবার ডাক দিয়ে বলতেছে, বাইজিদ অসুস্থ হয়ে গেছে। মা বলতেছে, বাইজিদ, আমাকে একটু পানি দিবা বাবা, আমি একটু 2 রাকাত নামাজ পড়বো।
আমাদের সন্তানরা ভালো কিছু হলে কতজন বাপ মা শুকরিয়া নামাজ আদায় করি বলেন তো? আমার সন্তান যদি চাকরিও পায় তো আলহামদুলিল্লাহ এতটুকুই শেখ, শুকরিয়াতান কোনো কিছু আদায় করি না আমরা। সন্তান ভালো জায়গায় বিবাহ হয়েছে তো বাপ মা কখনো শুকরিয়াতান নামাজ পড়ে না। সন্তান কোন একটা জায়গা থেকে অ্যাক্সিডেন্ট করছে কিন্তু মারা যায় নাই, সব মারা গেছে, আমার সন্তান বেঁচে গেছে, তারপরেও শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ে না বাপ মা। কেন? ইসলামের তাহজিব তামদ্দুম তো এটাই, সন্তান ভালো কোনো কিছু করলে শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচাইছো, আল্লাহ তুমি আমার সন্তানকে নিয়ামত দান করছো। এগুলো বাপ মারও দায়িত্ব, সন্তান তো করবেই। তো 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেছে। এবার বাইজিতের মা নামাজের সিজদার মধ্যে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ও রব্বে করিম, এই যে আমার সন্তান আলেম হয়েছে এটা আমার আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল। সন্তান যেহেতু আজকে আলেম হয়ে আমার সামনে হাজির হয়েছে, এ কারণে তোমার কাছে আমার ফরিয়াদ, আমার সন্তানকে আমি দ্বীনের জন্য বের করে দিয়েছি, দ্বীনের খেদমত করবে, দ্বীনের খাদেম হবে। কিন্তু রব্বে কাবা, আমি মা যদি এখন জীবিত থাকি তো আমার সন্তান আমার খেদমতেই পাগল থাকবে, কারণ দীর্ঘ সময় আমার খেদমত করতে পারে নাই, এখন থেকে আমার খেদমতের মধ্যে পাগল থাকবে। আমার খেদমতের মধ্যে যদি পাগল হয়ে যায়, তোমার দ্বীনের খেদমত করা আমার সন্তানের জন্য সম্ভব হবে না। ও মালিক, এই মুহূর্তে তুমি আমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও, যাতে করে আমার সন্তান দ্বীনের জন্য তোমার কাছে মকবুল হয়ে যায়। যখন মা এমন দোয়া করতেছে, সিজদার মধ্যে মা দোয়া করতেছে, দোয়া করা শেষ করে মা শুধু কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মা কালেমা পড়া শেষ করছে, একদিকে কালেমা পড়া শেষ হয়েছে তো অন্যদিকে আল্লাহ তাআলা বাইজিতের মাকে ওফাত ঘটাই দিছে। সুবহানাল্লাহ। মা তো এমন মা, আল্লাহর কাছে চাইছে, আমার আল্লাহ তুমি এখনই নিয়ে যাও, আর আমি জীবিত থাকলে আমার বাইজিত আমার খেদমত করবে, আর আমার যদি খেদমত করে আমার বাইজিত দ্বীনের খেদমত করতে পারবে না, আমার প্রতিও দরদ থাকবে, তো আমাকে তুমি নিয়ে যাও, আমার বাইজিতকে আমি তোমার রাস্তায় অক্ষ করে দিলাম। তো মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, সিজদার মধ্যে মাকে আল্লাহ তাআলা নিয়ে গেছে। সন্তান যে এত বড় হয়েছে আমি বুঝাইতে চাইলাম, যেটা কার দোয়াই বলেন তো? মায়ের দোয়া। সন্তান বড় হয়েছে মায়ের দোয়া। সন্তান মায়ের দোয়া ছাড়া বড় হতে পারে না, বাপ মার দোয়া ছাড়া। বাপ মাকে খেদমত করবেন, আর বাবা মাকে যারা পিতা আছেন সবাইকে বলি সন্তানের জন্য দোয়া করবেন, বেশি বেশি সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানের সুন্দর নাম রাখবেন, এটা সন্তানের অধিকার। নাম রাখবেন, আকিকা করবেন, সন্তানের অধিকার। অনেকেই বলে হুজুর আমার সন্তানের জন্য এখন আকিকা করি নাই, কেন করেন নাই? এটা আপনার সন্তানের অধিকার, আপনি করবেন, কেন করবেন না? যদি আপনার অ্যাবিলিটি না থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু থাকা অবস্থায় আপনি আকিকা করবেন, নাম রাখবেন, তাহনিক করবেন, আপনি আজান দিবেন, আপনি তার জন্য দোয়া করবেন, এটা সন্তানের অধিকার আপনার কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সন্তানের প্রতি দায়িত্ব আর কর্তব্য যেন পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সকলেই বলি আমিন।